তপন সর্দার হুমকানি দেয়, বলে সিরাজ শাহজাহানের কাছে জানিয়ে দেবো, এক্ষুনি তোমাদের মাথা খুলি উড়িয়ে দেবে, উমুক করবে, আমাদের এইসব হুমকানি দিয়ে চুপ করিয়ে দেয়। আইসিডিএস কেন্দ্র, যেখানে প্রথম পড়াশোনার পাঠ নিতে যায় ক্ষুদে শিশুর দল, যেখানে শিশু ও গর্ভবতী মহিলাদের পুষ্টিকর খাবার দেওয়ার কথা, তার গায়েই কিনা গোয়াল ঘর। অভিযোগ, মশারি টাঙিয়ে ছাগলের ঘর বানিয়েছেন তৃণমূল নেতা ও বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তপন সর্দারের স্ত্রী। হুমকি দিত আমাদেরকে, আমরা বলতাম যে এখানে মানে পরিষ্কার রাখো, বলে আমার জায়গা, কিন্তু জায়গাটা কিন্তু ওনার না, কিন্তু সরকারি জায়গা, এরকম করে বলে ওই হাঁস মোরগ সবকিছু বুঝতো, আমাদের কোনো কথা শুনতো না। আমাকে বললে আমাদেরকে উল্টো হুমকি দিত। পুলিশ কেন আমাদেরকে চুপ করতে বলছে? কিসের জন্য পুলিশ আমাদেরকে চুপ করতে বলছে? পুলিশ যেটা ন্যায্য বিচার সেটা কেন করছে না? পুলিশ কেন আমাদের কি কারণে চুপ করতে বলছে? কনিকা সর্দারের কাছে গেলে কি বলা হতো আপনাদেরকে? উনারা বাজে কোথায় গালাগালি দেয়, সিরাজ ডাক্তারের সাজানোর কথা বলতো, গালাগালি দিত। ওটা তো সেন্টার বাচ্চাদের, উনারা কেন বাস করবে? আইসিডিএস সেন্টারের সামনে যে গোয়াল ঘর, ছাগল রাখা, পশুপালন করছেন, এটা তো কি কেন, এটা সব আপনাদের না? আমাদের, কিন্তু আমরা শরীরে বাস করেই সরিয়ে নিতাম, কিন্তু আমাদের মিস্ত্রি পাওয়া যায়নি বলে সরানো হয়নি। আপনি এখানে করলেন কি করে? সেটাই আমাদের অপরাধ, কিন্তু সেটা আমরা সরিয়ে নেবো আজকে, না আজকেই সরিয়ে নিতাম। এরই মধ্যে এদিন দুপুরে দেখা যায় আইসিডিএস কেন্দ্রের সামনে থেকে সরিয়ে নেওয়া হচ্ছে গোয়াল ও ছাগল ঘর। অন্যদিকে বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমিনীর মোড় এলাকায় একটি আস্ত আইসিডিএস কেন্দ্র দখল করে সেখানে বসবাসের অভিযোগ উঠেছে এক পরিবারের বিরুদ্ধে। বেড়মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আমিনীর মোড়ের কাছে এই আইসিডিএস সেন্টারটি তৈরি হয়েছিল, কিন্তু সেই আইসিডিএস সেন্টার এখনো চালু হয়নি। এখানে বসবাস করছেন রহিম মোল্লা এবং তার পরিবার। আমার বলেছিল তুমি জায়গা দাও, তোমার রান্নার চাকরি দেওয়া হবে। আমার রান্নার চাকরি দিলে পঞ্চায়েত থেকে তোমাদের কিছু বলেনি? না, কেউ বাদে কোনোদিন কিছু বলেনি। কেন? আমার হাতে টাকা দেয়নি, চাকরি দেয়নি, কেউ কিছু বলেনি, আর কোনো অবজেকশন নেই। আমফান এত ঘর ভেঙে গেছিল, সেটা ছবি করে নিয়ে গেছিল, ঘরটার কোনো কিছু পাইনি, এখন বাস করার জায়গা নেই। আইসিডিএস সেন্টার আছে, সেটা এখনো চালু হয়নি, কিছু লোক দখল করে থাকছে, জানেন কি সেটা? কিন্তু এলাকার লোক বলছে যে আইসিডিএস সেন্টার নিয়ে, আপনি একজন প্রধান, আপনার তো জানা উচিত। এখানে মানে তারা যদি বাড়ি এসে না বলে আমরা কি করে জানবো, বলুন? বলতে পারবো। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। একটা কথা বলুন তো, ইডি আধিকারিকরা যদি সন্দেশখালীতে না যেত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে, তাদের ওপরে যদি আক্রমণ না হতো, গাড়ি ভাঙচুর করা না হতো, তাদের মাথা না ফাটিয়ে দেওয়া হতো, আজকে এত ইলেকট্রনিক্স মিডিয়া কি সন্দেশখালীতে কোনোদিন যেত? এই সত্যগুলো কি সামনে আসতো? বছরের পর বছর, দিনের পর দিন যে অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে সাধারণ মানুষের ওপরে, এগুলো আমরা কোনোদিন জানতে পারতাম? অনেকেই রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আমার ভিডিও দেখেন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেন, জয় বাংলা বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা তৃণমূল কংগ্রেস করতেই পারেন, এটা আপনাদের সাংবিধানিক অধিকার। গণতন্ত্র আপনাদের সবাইকে এই অধিকার দিয়েছে, যে রাজনৈতিক দল আপনাদের পছন্দ সেই রাজনৈতিক দল আপনারা করবেন, খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই অন্যায়কে কি আপনারা সমর্থন করেন? সন্দেশখালীর সাধারণ মানুষের উপরে যে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, সেটা যদি আপনাদের সঙ্গে হতো, আপনাদের বাড়ির মা বোনকে যদি রাত 12টার সময় তুলে নিয়ে যাওয়া হতো, তাহলে কি আপনারা তৃণমূল কংগ্রেস করতেন? মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতেন? আজকে আমরা কোনো কিছুই জানতে পারতাম না, এই সত্যগুলো সামনে আসতো না, এই রাজ্যের পুলিশ প্রশাসন, তৃণমূলের নেতারা কোনো কিছুই সামনে আনতো না। আজকে প্রশাসন সাধারণ মানুষকে জমি ফেরত দিচ্ছে, যে জমিগুলো শেখ শাহজাহানের বাহিনী জোর করে দখল করে নিয়েছিল। সেই জমিগুলো কি সাধারণ মানুষ ফেরত পেত? কোনোদিনই পেত না। এটা আমরা সবাই একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনারা যারা তৃণমূল কংগ্রেস করেন, আপনারাও এটা স্বীকার করবেন যে ইডি আধিকারিকরা যদি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে না যেত, সন্দেশখালী নিয়ে এত তোলপাড় হতো না। আজকে সাধারণ মানুষ, সাধারণ মা বোনেরা যারা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, যারা আন্দোলন করছে, বিক্ষোভ দেখাচ্ছে, তারা আজকে এই সাহসটা পেতেন না। এই সত্যগুলো কোনোদিনই আমরা জানতে পারতাম না যে এত পরিমাণে দুর্নীতি, এত পরিমাণে অন্যায় অত্যাচার তাদের সঙ্গে হয়েছে। তৃণমূলের প্রধান বলছে আমি কিছু জানতাম না, আমাকে কেউ কিছু জানায়নি। ভাবুন তাহলে, নিজের এলাকার অঙ্গনারী কেন্দ্র দখল করে কেউ গরু ছাগলের গোয়াল ঘর করে রেখেছে, কেউ অঙ্গনারী কেন্দ্র দখল করে সেখানে থাকছে অবৈধভাবে, অথচ প্রধান কিছু জানতো না, প্রশাসন কিছু জানতো না, তৃণমূলের নেতারা
কিছুই জানতো না, অথচ সাধারণ মানুষ অভিযোগ করছে যে আমরা বহুবার অভিযোগ করেছি, অনেকবার বলেছি, কিন্তু আমাদেরকে উল্টে হুমকি দেয়া হতো যে শেখ শাহজাহানকে বলে দেবো, শেখ শাহজাহান গুলি করে খুলি উড়িয়ে দেবে। কোন রাজ্যে আমরা বাস করছি ভাবুন। এই রাজ্যের তৃণমূলের নেতারা সব খবর রাখে, বিজেপি নেতারা কি করছে, নরেন্দ্র মোদী কি করেছে, অমিত শাহ কি করেছে, গুজরাটে কি হয়েছে, উত্তরপ্রদেশে কি হয়েছে, মধ্যপ্রদেশে কি হয়েছে, আসামে কি হয়েছে, ত্রিপুরাতে কি হয়েছে, মণিপুরে কি হয়েছে, কিন্তু নিজের রাজ্যের খবর তারা রাখে না। বছরের পর বছর ধরে সন্দেশখালিতে মা বোনেদের সঙ্গে অন্যায় হয়েছে, আদিবাসীদের সঙ্গে অন্যায় হয়েছে, অথচ সেই এলাকার তৃণমূলের নেতারাই কিছু জানে না, পুলিশ প্রশাসন কিছু জানে না। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।